নির্বাচনকে সামনে রেখে সাইবার হামলার শিকার হচ্ছে বিএনপি। সামাজিক মাধ্যমে টার্গেট করা হচ্ছে দলটির শীর্ষ নেতা, সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও অ্যাক্টিভিস্টদের। দলটির নেতারা বলছেন, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে টার্গেট করে অনলাইনে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধ চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। বিশ্বব্যাপী যুদ্ধের ধরন বদলেছে। এখন আর মাঠে নয়, প্রতিপক্ষকে ঘায়েল করা হয় সাইবার জগতে। আর এজন্য হাতিয়ার হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অপপ্রচার সহ ব্যবহারকারীর প্রোফাইল হ্যাক করে হিংসা ছড়ানোর মতো সাইবার অস্ত্র। সাইবার অপরাধের এই অসুস্থ প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। সম্প্রতি এর শিকার দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ভুক্তভোগীরা বলছেন, বিএনপির জনপ্রিয়তা ঠেকাতেই টার্গেট করা হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। বিভিন্নভাবে বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন লেখা দিয়ে আমাকে কিভাবে আমাকে ডিম করা যায় এবং আমার ভোটারদের কাছে আমাকে কিভাবে অপ্রিয় করা যায়, সেই প্রক্রিয়া কিন্তু একটা বট বাহিনী নামে একটা বাহিনী নেমেছে। বিএনপির লোক সব খারাপ, এই কথাটা মিন করতে যাচ্ছে তারা আর কি। দলটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, সাইবার হামলার বিষয়ে সোচ্চার রয়েছে হাইকমান্ড। দলের তথ্য প্রযুক্তি সেলের মাধ্যমে এর প্রতিকারের চেষ্টাও চলছে। অপপ্রচার, ষড়যন্ত্রমূলক তথ্য এবং বয়ান এগুলো চলছে, যেটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। যা সত্য, যা ন্যায়, যা যুক্তিসঙ্গত, সেটাই প্রস্ফুটিত হওয়া উচিত। নির্দিষ্টভাবে একটা বয়ান তৈরি করা অপতথ্যর মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, এটা রাজনৈতিক অভিলাষ হওয়া উচিত না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার আগামী নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন দলটির মহাসচিব। সোশ্যাল মিডিয়া এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জই হয়েছে, কারণ এই সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে অপপ্রচারের মাত্রা এত বেড়ে গেছে, সেই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমাদের নতুন করে ভাবতে হচ্ছে, নতুন করে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। ওটাকে মোকাবেলা করার জন্য আমাদেরও আইটি সেকশনকে স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে। সাইবার জগতে অনেক সংঘবদ্ধ দল আছে, যাদের বলা হয় স্প্যামার। দুষ্কৃতিকারীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব স্প্যামারদের টাকার বিনিময়ে ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি না থাকায় দেশে এদের অপরাধ বাড়ছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের যে মনিটরিং সফটওয়্যারগুলো থাকা দরকার, সেগুলো বিশেষ গোয়েন্দা সংস্থাদের কাছে থাকলেও মনিটরিং যারা সেলে আছেন তাদের কাছে নেই। প্রযুক্তিগত বিষয়ে প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। তো সুতরাং এরকম ক্লাসিফাইড ফেক নিউজ, প্রোপাগান্ডাকে আপনি যদি প্রতিহত করতে চান, তাহলে ক্লাসিফাইড সফটওয়্যার দিয়ে সেটাকে সলভ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অপরাধ ঠেকাতে কেবল রাজনৈতিক দলের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সরকারের সাইবার নিরাপত্তা সেলের তৎপরতা বাড়ানো জরুরি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।